৬-৭ আনি স্বর্ণ আমার কাছ থেকে এই লোকটা নিয়ে গেছে। আমি একটু মাত্র ঠিক পাই নাই। আমার চোখের সামনে সবকিছু ঘটছে। তো সবাই আমার মতো ভুল আর কখনো করবেন না। আমার মতো স্বর্ণ যেন আর কারো হারাইতে না হয়। সবাই একটু সতর্ক থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন এই ভিডিওটা দেখার পরে আর কারোর সাথে এরকম ঘটনা না ঘটে। একটা শেয়ারের কারণে আরও 10টা মানুষ দেখতে পারবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত সপ্তাহে আমি এই লোকের একটা ভিডিও করছিলাম। এই ঘটনাটা আমার বাড়িতেই হয় এবং বাড়ির উঠানেই হয়। এই লোকটা আমাদের বাড়িতে আসার পরে আর কি আমি অনেকগুলো স্বর্ণ-টর্ণ ঠিক করাইছিলাম। তো ওইটারই একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউ হয়। ভিউ হওয়ার পরে অনেক মানুষ কমেন্ট করে যে ওনাদের স্বর্ণ নাকি এভাবে অনেকে ঠকায় নিয়ে গেছে। তো মূলত ওদের যে কমেন্টগুলো আছে দেখার পরে আমি অনেক উৎসাহ নিয়ে প্রায় ১ সপ্তাহ পরে আমি হচ্ছে এই স্বর্ণটা চেক দিতে গেছিলাম যে আসলে এটা কি আমার স্বর্ণই আছে নাকি ওদের মতো আমাকেও তামা ধরায় দিয়ে গেছে। তো যেই ভাবা সেই কাজ, আমি কালকে হচ্ছে প্রায় ১০ থেকে ১৫টা দোকানে গেছি। আমি, আমার বড় ভাই এবং ময়না। তো সবাই মিলে যাওয়ার পরে আমি চেক দিলাম। তারপর ওনারা না ধরে বা বারবার বলতেছে এটা হচ্ছে তামা। তো তারপরে হচ্ছে আমি এইটা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে ছোট একটা দেখতে পারতেছেন যে দলাটা, এটাই মূলত আমার হাতের আংটি ছিল প্রায় ৬ থেকে ৭ আনির মতো। আংটিটা আমি ওমান থেকে নিছিলাম। আমার খুব শখের ছিল। প্রায় ৪ বছর, মানে ৪-৫ বছর আগের হবে আর কি। তো যেই লোকটা আমাদের বাড়িতে আসছিল উনি আসার পরে বলতেছে যে ঘরের মধ্যে যে পুরনো আংটি বা চেন যে কোনো কিছু থাকলে স্বর্ণ ওইগুলা নাকি ওনারা ঠিকঠাক করে দেয় এবং পরিষ্কার করে দেয়। তো আমি যেহেতু দেশের বাইরে থাকি, বাংলাদেশে থাকি না, দেশের সব কিছু ওইভাবে বুঝিও না। তো আমি কোন ভুলে যে কাজটা করে ফেলছি সেটা আমি নিজেও জানি না। তারপর হচ্ছে ওনাকে দিয়ে মোটামুটি আমার আংটি, চেন এগুলো আর কি ঠিক করাইছি বা আমার সবগুলো আর কি পরিষ্কারও করাইছি। তো আমার শেষে আমার এই হাতের আংটিটা উনার হাতে দিছি। তো উনি পরিষ্কার করা মানে ওয়াশ করতে যায়া মানে আগে একটু কালা করে ফেলছে। তো বলল যে, "আপু এটা কালা হয়ে গেছে, স্বর্ণ ভালো না।" আমি বললাম, "22 ক্যারেট স্বর্ণ ভালো হয় না কিভাবে আবার?" তো উনি আর কি ওটা ওয়াশ করতে গিয়ে ইচ্ছা করে আমার কাছে মনে হলো যে ভাইঙে ফেলছে। মানে মাঝখান থেকে ভাইঙে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম, "এটা ভাঙলো কিভাবে? এখন এটা জোড়া লাগাই দেন।" তো বলতেছে, "না এটা জোড়া লাগানো যাবে না। এটা গলায় আমি নতুন করে বানাই দেই।" তো আমি বললাম যে, "না আমি এটা আমি বানাবো না। যেভাবে আছে ওইভাবে আমাকে ফেরত দিয়ে দেন।" উনি আসলে আমাকে ফেরত দিতে চায় না। মানে অনেক জোরাজুরি করে বলতেছে, "আমি আমাদের যদি একটু কাজ করান 700 টাকা দিলে আমি করে দিব। আমি বউ বাচ্চা নিয়ে খেতে পারবো।" উনার কথা শোনার পর আমার অনেক মায়া হয়। যার জন্য হচ্ছে মূলত উনাকে আমি কাজটা দেই। কিন্তু উনার মনে যেগুলা ছিল আসলে আমি বুঝতে পারি নাই। আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করে দেখতে পারবেন। এই লোকটা স্বর্ণটা গলানোর পরে কিন্তু আমাকে দেখাইছে যে, "দেখেন এখানে কোনো স্বর্ণ-টর্ণ লুকায় রাখছি কিনা ভালো করে দেখেন।" তো সত্যি কথা বলতে আমি তখন দেখি নাই যে ওর ভিতর লুকায় রাখছিল। কিন্তু স্বর্ণ যে উনি আমার কাছ থেকে গলায়া আগে থেকেই নিয়ে নিছে, নেওয়ার পরে যে আমাকে তামা ধরায় দিয়ে গেছে এটা আমি আসলে বুঝতে পারি নাই। তো অনেকের কমেন্ট পড়ার পরে আমি এই বিষয়টা দেখতে পারছি। তো সবার কাছে অনেক রিকোয়েস্ট থাকলো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার মতো এই ভুলটা আর কেউ কখনো করবেন না। অন্তত বাড়ির মধ্যে এইসব ধরনের কাজ কাম করবেন না। যদি বাড়িতে এরকম ধরনের লোক আসে ধইরা বাইন্ধা পিটাবেন এবং আমাকে খবর দিবেন।